কি গো, বলি হচ্ছেটা কি? বেলা হলো এখনো বাজারে না গিয়ে বসে আছো যে? আরে দাঁড়াও দাঁড়াও, নাস্তাটা ধীরে সুস্থে আগে খাই। এসে বাঁচি না। খাচ্ছ তো মুড়ি আর পানি, এটা নাকি আবার নাস্তা? তুমি যে কি বলো গিন্নি, যত কম খাবে শরীর তত ভালো থাকবে, বুঝলে? হয়েছে হয়েছে, এবার থামো। টাকা বাঁচানোর জন্য যে মুড়ি খাচ্ছ সেটা তুমি স্বীকার করবে না। আচ্ছা যাও, ঘর থেকে আমার টুপিটা নিয়ে আসো দেখি, বাজারে যাই। কোন টুপি? তোমার ওই ছেঁড়া টুপি আর কত বছর পরবে? ওটা আমি ফেলে দিয়েছি। কি বললে তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? টুপিটা তো 1 বছরও পরতে পারলাম না, এর মাঝেই ফেলে দিলে? বলি, টাকা কি গাছে ধরে? হায় রে কিপটে লোক, আমার বাবা যে কি দেখে তোমার সাথে বিয়ে দিয়েছিল আমি এটাই আজও বুঝতে পারলাম না। 10 বছর আগে প্রথম কিনেছিলে পাঞ্জাবি, পাঞ্জাবিটা যখন ছিঁড়ে গেল সেটা দিয়ে বানালে গেঞ্জি, সেই গেঞ্জি পরলে আর কয়েক বছর, তারপর যখন গেঞ্জিটা ছিঁড়ে গেল সেটা দিয়ে বানালে গামছা, তারপর সে গামছা দিয়ে বানালে টুপি। এখন আবার বলছো টুপিটা 1 বছর পরতে পারলে না? আরে বোকা মহিলা, আমি ভেবেছিলাম টুপিটা যদি পুড়িয়ে ছাই বানানো যায় আর সেই ছাই দিয়ে যদি দাঁত মাজতে পারতাম তাহলে পয়সাটা উসুল হতো আর কি। তোমার সাথে আমি কথাই পারবো না। এখন বাজারে যাও, আর সেদিনের মতো শুধু কচু শাক নিয়ে এসো না। বলি, বাজারে কচু শাক কি সস্তা নাকি গো? এত শাক নিয়ে এসেছিলে, শাকের ভাজি, শাকের ভর্তা, কচুরির তরকারি, এত কিছু খেয়েও শেষ হয় না। আরে আর বলো না, সে এক বিরাট ইতিহাস। পালপাড়ার পাশে যে ডোবা আছে না, সেখানে দেখি অনেক কচু শাক হয়ে আছে। ভাবলাম টাকা দিয়ে শাক কেনার কোনো মানেই হয় না। এই যে তুমি 2 দিন শাকের বিভিন্ন আইটেম রান্না করলে, এই সব আমি ওই ডোবা থেকে নিয়ে এসেছি গো। হায় ভগবান, এই ছিল আমার ভাগ্যে। শেষ পর্যন্ত তুমি আমার পালপাড়ার লোকদের গু খাওয়ালে। দুবার ধারে তো পালপাড়া লোকেরা মলত্যাগ করে। আরে বাবা, শাকের মধ্যে কি ওইসব লেগে থাকে নাকি? ধুলেই শেষ। কি রে মধু, আজ কি মাছ এনেছিস? দেখা দেখি। আগে আজ কোনো মাছ নেই দাদা। কি বলছিস? সামনে এত মাছ সাজানো আর বলছিস মাছ নেই? তুমি মাছ নিলে দাম দিতে চাও না দাদা, আমার অনেক লস হয়। আরে দেবো দেবো, আমি তোকে ঠকাবো না। দেখি দেখি, ওই রুই মাছটা কত করে? তোমার জন্য একদম 200 টাকা রাখবো। কি বলছিস? এই মাছের দাম 200 টাকা? আমার কাছে তুই যদি মাছ 200 টাকা রাখিস তাহলে চলবে? তোর দাদু আর আমার দাদু একসাথে ব্যবসা করতো রে, আমাদের সম্পর্ক পারিবারিক সম্পর্ক। আমার কাছ থেকে তুই যদি সবার মতো দাম রাখিস তাহলে কিভাবে হয়? আচ্ছা ঠিক আছে, যাও, তুমি 20 টাকা কম দিও। কি বলিস? 20 টাকা মাত্র? তোর বাবা আর আমার বাবা দুইজন অনেক ঘনিষ্ঠ বন্ধু ছিল। ছোটবেলায় কত দেখেছি তোর বাবা আমাদের বাড়িতে এসেছে, আর তুই কিনা আমার কাছে 180 টাকা দাম চাস? আর 20 টাকা কম রাখ। দেখলে বিপুল দা, এই জন্যই তোমার কাছে মাছ বিক্রি করতে চাইনি। আচ্ছা যাও, এটাই কিন্তু শেষ, 160 টাকা দাম রাখবো। আরে বেশ বেশ, আমি জানি তুই খুব ভালো ছেলে, আর তাই আমি তোকে নিজের ভাইয়ের মতো দেখি রে। ভাই যদি ভাইয়ের সাথে ব্যবসা করে তাহলে চলে। আমি তোকে 150 টাকা দিচ্ছি, মাছটা ভাই দিয়ে দে ভাই, তুই আমার লক্ষ্মী ভাই, দিয়ে দে। আচ্ছা এই নাও মাছ, তোমাকে কোনো টাকা দিতে লাগবে না। মাছ আমি তোমাকে মাগনাই দিচ্ছি। আমি তোমার পায়ে পড়ছি দাদা, আমার দোকানে আর কখনো এসো না তুমি। আরে আরে, তুই রেগে যাচ্ছিস কেন? আচ্ছা এই নে,
150 টাকা নে, আমি চললুম। দাদা কেমন আছো? কিছু সবজি নিতাম, কোনটার দাম কেমন বলো তো? ওই যে ওই লাউটা কত? 20 টাকা। আচ্ছা ঠিক আছে, তুমি বরং আমাকে অর্ধেক লাউ দাও। ফাইজলামি করো আমার সাথে? জীবনে কখনো শুনেছো কেউ অর্ধেক লাউ বিক্রি করে? আরে বাবা, আমরা মানুষ মোটে 2 জন। আমার ছেলে শহরে পড়াশোনা করে, পুরো লাউ দিয়ে আমরা কি করব? তাহলে তোমার লাউ নেওয়ার কোনো দরকার নেই, তুমি বরং অন্য কিছু নাও। আচ্ছা বেশ বেশ, আমাকে বরং 2টো আলু দাও। দুটো আলু আমি বিক্রি করি না। কেন কেন? 2টো আলু তুমি কেন বিক্রি করবে না? তুমি কি জানো অতিরিক্ত আলু খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না? তাহলে আলু কিনো না। তুমি এক কাজ করো, তুমি বরং এই মূলাগুলো নিয়ে যাও, তোমাকে এজন্য কোনো দাম দিতে হবে না। মূলাগুলো এমনিতেই আমার দোকানে পচে নষ্ট হচ্ছিল। বাবা, আপনারা এসেছেন, আপনাদের দেখে অনেক খুশি হয়েছি বাবা। এই দেখুন, আমার সকাল থেকে মনে হচ্ছিল আজ আপনারা আসবেন, আর তাই বাজারের সবচেয়ে বড় রুই মাছটা নিয়ে এসেছি। কোথায় গেলে গিন্নি? তাড়াতাড়ি বাবা মার জন্য রান্না করো। আরে বাবা, এত রান্না! এত কিছুর কি দরকার ছিল? আরে তোমার জামাই যা কিপটে, দেখো বাজার থেকে শুধু মূলা কিনে এনেছে। কি বলছো এসব? মূলা তোমার শরীরের জন্য কত ভালো, এ ব্যাপার তোমার ধারণা আছে? তা মা, জামাই যে এত মূলা এনেছে, তুই আমাদের জন্য কি রান্না করেছিস? এই যে মা, মূলার ভাজি, মূলা দিয়ে মাছ, মূলা দিয়ে ডাল, মূলা দিয়ে ভর্তা। তা বাবা, কষ্ট করে বাজার থেকে মূলা আনতে গেলে কেন? মূলা যখন খাওয়ানোর এত শখ, মূলা ক্ষেতটা আমাদের দেখিয়ে দিতে পারতে, আমরা বরং বসে বসে খেতাম। আরে শাশুড়ি মা, আপনি রেগে যাচ্ছেন কেন? আপনি তো মূলার সিজনে আসেন নাই। যদি আসতেন তাহলে আপনার মেয়ে আপনার জন্য মূলার অনেক আইটেম রান্না করতো। থাক বাবা থাক, মূলার সিজনে না এসে যে অবস্থা, মূলার সিজনে আসলে না জানি কি হতো। বিপুল সাহেব, আপনার ছেলে হঠাৎ করে হোস্টেলে খুব অসুস্থ হয়ে পড়েছে। আমরা সবাই মিলে ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। ডাক্তার বলল ছোটবেলা থেকে খাবারের পুষ্টির অভাবে তার এই অবস্থা। সে শারীরিকভাবে খুব দুর্বল। আপনারা যত দ্রুত সম্ভব তাকে বাড়িতে নিয়ে যান। ও গো গিন্নি, শুনছো? আমাদের অপু নাকি হোস্টেলে অসুস্থ হয়ে পড়েছে। ও মা, কি হয়েছে আমার ছেলের? আমাকে তো সবটা খুলে বলেনি, তবে শুধু এটুকু বললো যে তার শরীরে পুষ্টির অভাব। আমি জানতাম তো এমন তো কিছু একটা হবেই। সেই ছোটবেলা থেকে তুমি কিপটামি করে ঠিকমতো বাজার করতে না। আমার ছেলেটা না খেতে পেয়ে আস্তে আস্তে বড় হয়েছে। এখন যখন ওকে পড়াশোনার জন্য শহরে পাঠালাম, ও অসুস্থ হয়ে গেল। শোনো বাবা, মিতব্যয়ী হওয়া ভালো, কিন্তু জীবনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করা উচিত। এই যে তুমি তোমার ছেলেকে ছোটবেলা থেকে না খাইয়ে বড় করেছো, এখন দেখো তার শরীর অসুস্থ হয়ে গেছে, আর তাই সব জায়গায় কিপটামি করা উচিত নয়।